وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد. قال الله تبارك وتعالى في كلامه المجيد: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون. وقال النبي صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم، أو كما قال النبي صلى الله عليه وسلم. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعني وإياكم بما فيه من الآيات والذكر الحكيم. অধ্যকার, শিক্ষক, অভিভাবক বৃন্দ এবং ছোট্ট মনিদের পবিত্র কোরআনুল কারীমের প্রথম সবক প্রদানের এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি, অভিভাবকবৃন্দ, আমাদের আদরের সন্তানেরা, আমাদের সহকর্মী সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠানের উদ্বোধনী আলোচনা শুরু করছি। সেই সাথে মহান রব্বুল আলামিনের প্রতি শুকরিয়া জ্ঞাপন করি, যিনি আমাদেরকে অনেক কাজ থেকে ফারেক করে নিয়ে আমাদের সন্তানের ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে অনেক ব্যস্ততাকে উপেক্ষা করে আমরা আজ এই গুরুত্বপূর্ণ মজলিসে উপস্থিত হতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেছেন, এই জন্য মহান প্রভুর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজ এমন একটি অনুষ্ঠান, যে অনুষ্ঠানের কথা বলে শেষ করা যাবে না, সময়ে ফুরিয়ে যাবে। আজ আমরা এখানে এসেছি আমাদের সন্তানের সফলতা দেখতে। মায়েরা যারা এসেছে তারা তাদের সন্তানের সফলতা দেখতে, ফল খেতে এসেছে। দীর্ঘ প্রচেষ্টা পরে যখন গাছ লাগানোর পরে গাছ থেকে ফল পাড়া হয়, ফল খাওয়া হয়, তখন খুবই আনন্দ লাগে। আজ এমন একটি অনুষ্ঠান, যে অনুষ্ঠানে প্রায় 30 জন ছাত্র পবিত্র কোরআনুল কারীমের সবক হাতে দেওয়া হবে, সবক প্রদান করা হবে, তাদের হাতে কালামুল্লাহ শরীফ তুলে দেওয়া হবে। এর থেকে বড় অনুষ্ঠান, এর থেকে গুরুত্বপূর্ণ অনুষ্ঠান পৃথিবীতে আর আছে বলে আমার জানা নেই। আর এর থেকে আনন্দর কোনো বিষয় আছে বলে আমারও জানা নেই। এই ছোট্ট ছোট্ট মাসুম বান্দারা কোরআনুল কারীম তাদের হাতে উঠিয়ে নেবে, তারা তেলাওয়াত করবে। মা যখন দেখবে আমার সন্তান কোরআন পড়ে, তখন তো আনন্দে আত্মহারা হয়ে যাওয়া উচিত। ওস্তাদ যারা কষ্ট করে লেখাপড়া করিয়েছে, তাদেরও আনন্দের শেষ নেই যে আমার সন্তানদেরকে মেহনত করেছে, সেই মেহনতের ফল আজকে আমরা উপভোগ করছি। তো সম্মানিত হাজিরিন, এই মজলিস অনেক গুরুত্বপূর্ণ মজলিস। এখানে যা আলোচনা করা হবে আমরা অবশ্যই মন দিয়ে শ্রবণ করব, তদ অনুযায়ী আমল করব। আজ আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, কেউ শিক্ষক, কেউ মা, কেউ বাবা, আমরা কেন উপস্থিত হয়েছি?
আজকের এই মহান দিনে সকলেই যেন একটা সেতু বন্ধন তৈরি করতে পারি। আমার সন্তান কিভাবে ভবিষ্যৎ গড়ে ওঠে সেই চিন্তাধারা যেন আমরা করতে পারি। একটা ভালোবাসা তৈরি করতে পারে, এই জন্য আমরা এসেছি। আপনারা জানেন, সন্তান বড় হতে চাইলে, ভালো করতে চাইলে শুধু এক উস্তাদ পারবে না, উস্তাদের পক্ষে সম্ভব নয়। আমরা অভিভাবকরা এমন আছি, আমরা মনে করি যে মাদ্রাসায় পাঠিয়েছি আমার সন্তান বড় কিছু হয়ে আসবে না, কখনো নয়, কোশ্চিন কালেও হবে না। এটা আমাদের অভিজ্ঞতায় বলছি। কখনোই অভিভাবক সুধীবিন্দু অন্যদের সহযোগিতা ছাড়া শুধু ওস্তাদ আর মাদ্রাসা দিয়ে ছাত্র গড়ে উঠবে না, হবে না, কখনোই হবে না, হয়ও নাই পৃথিবীতে। অথচ প্রয়োজন ছিল একটা সন্তানের প্রথম মাদ্রাসা হবে মায়ের কোল। একটা সন্তানের মাদ্রাসা হবে কি? প্রথমে মায়ের কোল। ছোট কাল থেকে যখন মায়ের কোলে নেবে, কোলে নিয়ে আড্ডুম বাড্ডুম বলে বলে কান্না থামাবে, এরকম নয়, এটা কোনো আদর্শ নয়। মা সন্তানকে যখন কোলে নেবে, কোলে নিয়ে সে কালেমা পড়বে, ইসলামের কোনো বিষয় পড়বে, বিভিন্ন আদর্শ শিখাবে। বাবা যখন তার কোলে যাবে, সন্তান যখন বাবার কোলে যাবে, এটা বাবার কোলে একটা মাদ্রাসা। বাবা অনেক আদর্শবান, আদর্শ সুন্দর সুন্দর কথা শেখাবে, কথা বলবে, চাই সে পড়ুক আর না পড়ুক, তাকে শোনাবে। দাদার কোলে যখন যাবে, দাদা সুন্দরভাবে আদর্শবান কথা বলবে, দাদার কোলে একটা মাদ্রাসা। দাদির কোলে যাবে যখন, দাদির কোলে একটা মাদ্রাসা হবে। এরপরে এই সমস্ত মাদ্রাসা থেকে পড়ে যখন উস্তাদের কাছে আসবে, তখন উস্তাদ আবার নতুনভাবে শেখাবে। তখন এই ছেলে আদর্শবান না হয়ে কোথায় যাবে? কথা ঠিক কিনা? কিন্তু না, আমরা ছোটকাল থেকে কোনো আদর্শ শেখাই নাই, কোনো কথা বলি নাই। হাট্টিম হাট্টিম টিম এই সেই বিভিন্ন ধরনের ভূতের গল্প, এটা সেটা গল্প দিয়ে আমার সন্তানকে বড় বানিয়েছি। এই জন্য আজ সন্তান কথা শোনে না, সন্তান লেখাপড়া করতে চায় না, সন্তান বিভিন্ন ধরনের কাজে ছোটকাল থেকেই অন্য খারাপ কাজে ব্যস্ত হয়ে যায়, এই আমাদের অবহেলার কারণে। আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমি জানতাম, আমি একটা ঘটনা আপনারা সবাই জানেন, আপনারা শুনেছেন যে আব্দুল কাদের জিলানী, বরফের আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, সবাই বলে যে মায়ের পেট থেকে সে 18 পারার হাফিজ হয়ে আসছে। বাস্তবে তা নয়। ওনার মা ছিল হাফেজা। যখনই তার বাচ্চা তার কোলে থাকতো, দুধ খাওয়াইতো, সবসময় তিনি রান্নাবান্নি করতো কোলে নিয়ে, তখন সে কোরআন তেলাওয়াত করতো। কোরআন তেলাওয়াত এটা তার কানে পড়ার কারণে সে একটু বড় হওয়ার পরে সে 18 পারার হাফেজ হয়ে গেছে। এই ঘটনা থেকে আমি আমার জীবনে আমার সন্তানের উপর আমি প্রয়োগ করেছি। জন্মের প্রথম দিন থেকে সে পড়তে পারুক আর না পারুক, আমার যত কিছু মুখস্থ আছে, যা যা জানা আছে, সব আমি আমার সন্তানের সামনে পড়েছি। এখন আমাদের এই বাচ্চা যারা বড় হয়ে গেছে, বড়রা না জানে, আমার ছোট 3.5 বছরের মেয়ে তার থেকে বেশি জানে, সব বলতে পারে। কালেমা টালেমা সহ যা টোটালি 2-3 পর্যন্ত পড়লে যা শেখে, ওই 3.5 বছরের বাচ্চা সব শিখে গেছে। এটা আমি ওই ঘটনা থেকে নিয়েছিলাম। এই জন্য ছোট একদিনের বাচ্চার থেকে শুরু করেছিলাম। আমি আজকে সার্থক। আমি এই উদাহরণ, এই কথাগুলো আমি আমার মসজিদে আলোচনার সময় আমি বলি যে এই কাজটা করতে হবে। সন্তান তো একটা বড় হয়ে গেছে, আরও সন্তান তো আছে, এরকমভাবে প্রয়োগ করব। সন্তানকে পড়াতে হবে না, সন্তানের সামনে আমি তিলাওয়াত করব, বলবো যা জানি, ইসলামের যে আদর্শ আছে ছোটকাল থেকে আমার মেয়ের সামনে যদি আমি বলে যে বাবা বলো তো চুপ থাকা, তখন বলবে যে চুপ থাকা, চুপ থাকলে নাজাত পাওয়া যায়। যদি বলে মান সমাতা, সে বলবে নাজাত, যে চুপ থাকবে সে নাজাত পাবে। এরপরে মিথ্যা বলা, সে বলবে মহাপাপ। এগুলো শিক্ষা হয়ে গেছে অটোমেটিকলি। এই জন্য সম্মানিত মায়েরা যারা এখানে এসেছেন, আজকের এই কথার থেকে শিক্ষা নেবেন। আপনার সন্তান যখনই বাড়িতে যাবে, তখনই আজোবাজো গল্পের মধ্যে লিপ্ত করব না। আমরা আমাদের যা জানা আছে সেগুলো আমাদের সন্তানের সাথে আলোচনা করব। বিভিন্ন ঘটনা আছে, ইসলামিক ঘটনা আমরা জানি, সেগুলো ঘটনা তাদের কাছে শেয়ার করব।
সবাই ঘটনা শুনতে চায়, ঘটনাগুলো বলবো, সে শিখে যাবে। এই জন্য আমরা আমাদের সন্তানকে শুধু ওস্তাদের কাছে ছেড়ে দেব না। সকলের চেষ্টা মুজাহাদায় একটা সন্তান গড়ে উঠবে। আর এই সন্তান গড়ে ওঠার জন্য সকল দায় দায়িত্ব শুধু ওস্তাদের উপর চাপিয়ে দিলে হবে না, সবাই মিলে কাজ করতে হবে। সবাই মিলে কী করতে হবে? কাজ করতে হবে। আজকের থেকে প্রতিজ্ঞাবদ্ধ হন যে আমার সন্তান যখন বাড়িতে যাবে তখন যেন আমাদের সন্তান কোনোভাবে অন্য বাজে ছেলেপেলের সাথে ঘুরে ফিরে তারা যেন সময় নষ্ট না করে। অনেকেই কিছুদিন আগে আমার ভাইরা তার ছেলে সন্তানকে শুধু অন্যর কাছে চাপায় দিতে চায়, মানে সে ওই রকম সময় দিতে চায় না। তো আমি বললাম যে আপনি যে এরকম সন্তানগুলো ফাঁকে দিচ্ছেন, শুধু টাকার কামাইয়ের দিকে যাচ্ছেন, আপনার সন্তান কিন্তু মানুষ হবে না। কয় ভাই ওদের জন্যই তো করতেছি, ওদের জন্যই তো করতেছি। বললাম যে ওদের জন্য সম্পদ করলেন কিন্তু ওকে আদর্শ শিখাই দিলেন না, তাহলে আপনার ভবিষ্যৎ কানা হবে, এই সম্পদ কিছুই থাকবে না। আমি শাহাদপুর শিশু হাসপাতালে গিয়েছিলাম, সেখানে একজন মা তার সন্তান ছোট বাচ্চা নিয়ে আসছে, ঠান্ডাতে নিউমোনিয়া হয়ে গেছে। তো ডাক্তার লিখছে হাসপাতালে ভর্তি থাকতে হবে। সে কিছুক্ষণ ঘোরাফেরা করে আসে ডাক্তারের কাছে বলতেছে, স্যার আমি একটা কথা বলতে চাই, আমার বাসায় তো অনেক গরু ছাগল আছে, এগুলো দেখবে কে, মানুষ তো নাই, তো আমাকে ভর্তি না রেখে ইঞ্জেকশন লিখে দেন। তখন ডাক্তার রেগে গেল, আপনি কি মা? আপনার সম্পদ কি গরু ছাগল? আপনার ভবিষ্যৎ তো এই সন্তান, যেই সন্তান নিয়ে আসছেন এই সন্তান তো আসল সম্পদ। সেই সম্পদকে আপনি অবহেলা করে আপনি গরু ছাগলের কথা বলেন, আপনি তো বড় বেয়াদব, আপনি মা হতে পারেন না। আপনার গরু ছাগল আগে, হাঁস মুরগি আগে। আপনার এই সন্তান মাদ্রাসায় আসে, কি জামা পরে আসে, জামার কোনো ঠিক নাই, ময়লা দিয়ে বোঝায়, টুপি ঠিক নাই, জামা ঠিক নাই, মাথায় তেল নাই, আস্তারও নাই। এরকম এই সন্তান যখন মাদ্রাসায় আসে তখন ওস্তাদ যে দেখবে সে কি ভাববে? সে ভাববে যে এর মা ওইরকম কিছু করে না, এই সন্তানকে গুরুত্ব দেয় না। আরও অন্য কথা ছিল, সে কথাগুলো বললাম না, কষ্ট পাইতে পারে। এই সন্তানটা কি, ওস্তাদরা ভাববে কি যে এর মা এরকমভাবে কিছু তৈরি করে না, তার সময় নাই, সে ব্যস্ত। অথচ সব থেকে বেশি ব্যস্ততা ছিল এই সন্তানকে নিয়ে। এই সন্তানকে আদর্শবান বানানোর জন্য সর্বক্ষণই চেষ্টা করার ছিল। আজ আমরা এই মাদ্রাসায় যারা পড়ে তাদের অভিভাবকরা অসচেতন, তারা বাচ্চাকে আদর্শবান বানাতে চায় না, শুধু ওস্তাদের উপর ছেড়ে দেয়। কিন্তু আমার জানা মতে আমার এক আত্মীয় আজ ব্যারিস্টার সৈয়দ আবদুল্লাহ, আমার ফুফাতো ভাইয়ের চাস্তু ভাই, আপন ফুফাতো ভাইয়ের চাস্তু ভাই সৈয়দ আবদুল্লাহ এখন বড় নেতা, এমপিতে দাঁড়াবে বেড়ার থেকে। ছোটকালে আমি দেখেছি ওর বাড়ি হলো শেষানিয়া, সাথিয়া থানা শেষানিয়া। বেড়ায় স্কুলে পড়ে, এখান থেকে যাতায়াত করবে। একদিন শুধু ক্লাস মিস হয়েছে, বাবা মা কান্নাকাটি করে অস্থির হয়ে গেছে, আমার চোখের সামনে দেখা। এর জন্য এই সন্তানের জন্য সে ঘর বাড়ি ছেড়ে দিয়ে, সুন্দর ঘর বাড়ি ছেড়ে দিয়ে বেড়া বাসা নিয়েছে। অনেক চেষ্টা মুজাহাদার পরে ছেলে এখন ব্যারিস্টার, ছেলে এখন মিডিয়া ব্যক্তিত্ব, সবাই চেনে। যারা মিডিয়া চালায় সারা সৈয়দ আবদুল্লাহকে চেনে। তো এই সন্তান যে গড়ে উঠেছে, কেন উঠেছে? তার বাবা মা অগাধ চেষ্টা ছিল, এই জন্য আজ সে ব্যারিস্টার হয়েছে। আমি মনে করি আমার সন্তানগুলো অটোমেটিকলি মানুষ হয়ে যাবে না। আমার পরিবেশ আছে, আমার সংসারে পরিবেশ আছে না, আমি আমার সন্তানকে গুরুত্ব দিচ্ছি না। আমার সন্তানকে যদি বলা হয় যে আপনারা মাগরিবের পরে আপনাদের সন্তানকে আপনাদের হাতে দিয়েছে, আপনারা একটু আদর্শ শেখাবেন, যা সারাদিন ক্লাসে পড়েছে সেগুলো শেখাবেন, তারা বলে যে হুজুর সময় তো নাই, আমাদের রান্নাবাড়ি করতে হয়, সেটা করতে হয়, এটা করতে হয়। তো এত ব্যস্ততার মধ্যে আপনার সন্তানকে কেন আপনি কিভাবে মানুষ করবেন? হবে না তো, মানুষ হবে না। এই জন্য আপনার সন্তানকে যদি মানুষ বানাতে চান তাহলে আপনার সন্তানের পিছনে সময় ব্যয় করতে হবে। আপনি জানেন বড় বড় ব্যক্তিদের কথা, যেই পরিবারে বাবা মা সন্তানের পিছনে সময় দিয়েছে, অভিভাবকরা সন্তানের পিছনে সময় দিয়েছে, সেই সন্তানরা অনেক বড়, সেই সন্তান সাহসী হয়, সৎ সাহসী হয়, যে বাবা মা আমার সাথে আছে, বাবা মা আমার বন্ধু,
বাবা মা আমাকে অনেক কিছু শিক্ষা দেয়, অনেক আদর্শবান বানায়। বাবা সন্তান আদর্শবান, শক্তিশালী, সৎসাহসী হয়ে ওঠে। আর যেই পরিবারে বাবা সকালবেলা চলে যায়, সন্তানকে ঘুমিয়ে রেখে দোকান বা ব্যবসা বাণিজ্যে চলে যায়, এরপরে আবার রাত 10টায় আসার পরে দেখে সন্তান ঘুমিয়ে থাকে, ওই সন্তান কখনোই মানুষ হতে পারে না। চাই সে আলেম হোক আর চাই যে যত বড় ব্যক্তিত্বই হোক, তার সন্তানের পিছনে যদি সে সময় না দেয়, সময় ব্যয় না করে, তাহলে তার সন্তান কোনোভাবে আদর্শবান হয়ে উঠবে না। আলেমের ঘর থেকেও জালেম হতে পারে, বড় ব্যারিস্টারের ঘরে থেকেও মূর্খ সন্তান জন্ম নিতে পারে যদি সময় না দেওয়া হয়। এই জন্য আমি আজকের এই মা সমাবেশ, অভিভাবক সমাবেশ থেকে আমি সকলকে আহ্বান জানাচ্ছি, যে সমস্ত অভিভাবক এসেছেন, আসেন নাই, আমার কথা কানে যাচ্ছে, সকলকেই আমি আহ্বান করব, আমরা আমাদের সম্পদ, আমাদের সন্তানকে সব থেকে বেশি, সব থেকে প্রথম প্রাধান্য দেব আমাদের এই সম্পদ। আমি আমার জীবনের প্রণ করছে কি জানেন, যে সন্তানের জন্য সম্পদ আমি গোছাবো না। সন্তানের জন্য সম্পদ কয়েক বিঘা জমি রেখে যেতে হবে, বাড়ি গাড়ি রেখে যেতে হবে, এটা আমি করব না। আমার সন্তানের জন্য আমি আদর্শ রেখে যাব, কামাই কাজে কিভাবে সম্পদ গড়তে হয়, তাকে একটা পথে উঠিয়ে দিয়ে যাব। আমার বাবা আমাকে যে শিক্ষা দিয়েছেন, যে পথে আমাকে উঠিয়ে দিয়েছেন, চেষ্টা মুজাহাদা করেছেন, সেই পথে আমি উঠিয়ে দেব। আমরা যেরকম আজ চলতে আমাদের কষ্ট হয় না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালো চালাচ্ছেন, আমরা ভালোভাবে চলে, তো আমার সন্তানকে আমি ওইভাবে আদর্শবান বানিয়ে যাব, যেন পরবর্তীতে সে নিজেই রোজগার করে নিজেই ভালোভাবে চলতে পারে। আমার সন্তানের জন্য অটেল সম্পদ রেখে যেতে হবে, আর সম্পদ গোছাইতে গিয়ে আমার সন্তানকে আদর্শবান বানাইতে পারবো না, তা হবে না। সন্তানের জন্য সময় ব্যয় করতে হবে। সম্মানিত হাজিরিন, আজ আমরা দুনিয়া বুঝি, আখেরাত বুঝি না। দুনিয়াবি শিক্ষার জন্য আমরা পাগল হয়ে যাই, প্রাইভেট দেই, কোচিং দেই, এটা দেই, সেটা দেই, কিন্তু মাদ্রাসায় পড়ে একটা সন্তান, সেই সন্তানের জন্য 5 টাকা, 100 টাকা, 200 টাকা ব্যয় করতে আমাদের কষ্ট হয়ে যায়। এই সন্তান কিভাবে মানুষ হবে? যেই সন্তানের পিছনে আপনি 5 টাকা, আপনি 200 টাকা, 300 টাকা খরচ করতে পারেন না, সেই সন্তান কখনোই মানুষ হতে পারবে না। আপনার সন্তানের জন্য প্রচুর টাকা ব্যয় করতে হবে। আপনাকে মনে করতে হবে যে আমি এই স্কুলে যেই সন্তান পড়ে, সেই সন্তানের জন্য যা খরচ করবো তার থেকে ডবল খরচ করবো আমার এই সন্তানের জন্য। যে কোরআন শিক্ষা করতেছে, যে আমাকে চিরকাল জান্নাতের পথ দেখাবে, জান্নাতে নিয়ে যাবে, সেই সন্তানের জন্য আমি ব্যয় করব। কিন্তু যত কার্পণ্য, যারা মাদ্রাসায় পড়ে সেই জায়গায় এসে কার্পণ্য শুরু। কিন্তু প্রাইভেট পড়াইতে যে 500 টাকা আমার সন্তানকে দিচ্ছি, স্কুলের বেতন দিচ্ছি, সেগুলো আমার খেয়াল নাই, কিন্তু এখানে 200 টাকা বেতন দিতে আমাদের বেঁচে যায়। কেন? আপনি জানেন, আল্লামা মামুনুল হক, তার বাবা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি, তিনি বলেন যে আমি যখন দারুল উলুম দেওবন্দে পড়ি, তখন আমার বাবা আমার জন্য, আমার লাগবে 1 টাকা, সে আমার জন্য ব্যয় করেছে 5 টাকা। তিনি বলেন, তার বাবা বলেছে যে অমকের সন্তান ভিলাতে পড়ে, সে দুনিয়া শিক্ষা করতেছে, তার জন্য যদি 2 টাকা খরচ করতে পারে, আর এবারটা আমার সন্তান তো কি পড়ে, দ্বীনি ইলম শিক্ষা করতেছে, দুনিয়া ও আখিরাতকে আর কল্যাণকামী করতেছে, সেই সন্তানের জন্য আমি 5 টাকা ব্যয় করবো না কেন? এই জন্য তিনি তার সন্তানের জন্য অনেক টাকা ব্যয় করেছে, এই জন্য যুগশ্রেষ্ঠ আলেম হয়েছে, শাইখুল হাদিস হতে পারেছে। তার শাইখুল হাদিস হওয়ার পরে তিনিও তার ধারা ঠিক রেখে তার সন্তানদেরকে আদর্শবান বানাইতে অনেক প্রচুর টাকা ব্যয় করেছে, এই জন্য তার সন্তানরা বড় বড় আলেম হয়েছে। কথা কম বলি। সম্মানিত হাজিরিন, এই জন্য আমাদেরকে দ্বীনি ইলম শিক্ষা করতে, শিক্ষা করাইতে আমাদের সন্তানের পিছনে খরচ করব। প্রয়োজনে আমরা যদি নিজেরা চেষ্টা না করতে পারি, আশেপাশে কোনো ব্যক্তি যদি ইসলামিক বিষয়ে জানে, তাদের কাছে আমাদের যেই বাংলা ইংরেজি পড়াগুলো আছে সেগুলো অন্যের কাছে দিয়ে আমরা পড়াবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনারা জানেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ। এই ফরজ দায়িত্ব হিসাবে আমাদেরকে অবশ্যই কি করতে হবে? চেষ্টা মুজাহাদা করতে হবে। আমি যদি দিন থেকে পিছিয়ে যাই, তাহলে আমরা কিন্তু ছিটকে যাব, আমার আখিরাত কল্যাণ হবে না।
আমার আখিরাতকে কল্যাণ বানাইতে হলে অবশ্যই আমার এই সন্তানকে আগে রাখতে হবে। সর্বক্ষেত্রে যে সন্তান মাদ্রাসায় পড়বে তাকে ফোকাস আগে করতে হবে, যে দুনিয়ায় শিক্ষা করতেছে, দুনিয়াবি শিক্ষা করতেছে, তার থেকেও যিনি মাদ্রাসায় পড়ে, যিনি কোরআনকে ধারণ করতেছে, কোরআন শিক্ষা করতেছে, তাকেই আমাদেরকে সামনে রাখতে হবে। ঠিক আছে তো সম্মানিত হাজির, এই সন্তানকেই সবসময় যত্ন, সবসময় আদর্শবান আমাদেরকে করে আদর্শ শিক্ষা দিতে হবে। এছাড়াও আপনারা জানেন এই সন্তানরা কত মূল্যবান সন্তান। এই সন্তানের ব্যাপারেই আল্লাহর রাসূল ঘোষণা দিয়েছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যারা দ্বীনি ইলম শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয় তারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষ। যারা দ্বীনি ইলম শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয় তারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষ। কে বলেছে? আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে বের হয়েছে, যে জবান থেকে কোনো আজেবাজে কথা বের হয় না। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। এই জবান থেকে আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার রাসূল প্রবৃত্তির তাড়নায় কোনো কথা বলেন নাই, কোনো কথা বলেন নাই, আমি যা বলেছি তাই বলেছেন। সুবহানাল্লাহ। তো আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন সেই কথা হলো পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ এই তালিবুল ইলম। এই তালিবুল ইলমের পায়ের নিচে ফেরেশতারা কি নূরের ফেরেশতারা পাখা বিছিয়ে দেয়। এছাড়াও যার সন্তানকে মাদ্রাসায় পড়াবে বা দ্বীনি ইলম শিক্ষা দেবে তার অভিভাবকের মর্যাদা কত বড় হবে। কাল কিয়ামতের ময়দানে তারা বিশাল বড় সিংহাসনে বসবে। সিংহাসনের বসার সাথে সাথে তার মাথায় কি দেওয়া হবে? নূরের তাজ পরাইয়ে দেওয়া হবে। সেই নূরের তাজ সূর্যের আলোর থেকেও বেশি হবে। মানুষেরা দেখবে যে বিশাল বড় আসনে বসে আছে। জিজ্ঞাসা করবে এরা কারা? বলবে এরা হলো তারা যারা তাদের সন্তানকে কি বানিয়েছে, আলেম হাফেজ বানিয়েছে। এরা হলো তাদের অভিভাবক, তাদের পিতা। তখন বোঝেন যদি বাবার এই এত কি ফজিলত হয়ে থাকে, তাহলে যে হাফেজ হয়েছে, যে আলেম হয়েছে, তার কি ফজিলত।